হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিজেপি নেতারা বাংলায় এসে ভবিষ্যদ্বাণী করুক, তৃণমূলের তাতেই ভোট বাড়বে, এরকমই কটাক্ষ করেছেন অভিষেক। নজরে দিল্লির কুর্চি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধি হিসেবে যোগ দিতে চলেছেন তিনি। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির উদ্দেশ্যে। অভিষেক বলেন, বাংলায় এসে বিজেপির নেতারা 200 পার বলেছিলেন, তৃণমূল 200 পার করেছিল। এবার ওরা 30 আসন পাবে বলে দাবি করেছিল, তৃণমূল 29 আসন পেয়েছে। বিজেপি নেতাদের ধন্যবাদ, ওরা বাংলায় এসে এই ধরনের ভবিষ্যৎবাণী করুক, তৃণমূল মানুষের থেকে আরও ভালোবাসা পাবে। উল্লেখ্য, 21শে বিধানসভা নির্বাচনে বাংলায় 200 পারের হুমকার দিয়েছিলেন বিজেপি নেতারা। জনতাই কিং মেটার স্পষ্ট বার্তা এবার তৃণমূল সেনাপতির। তবে ইন্ডিয়া জোট নিয়ে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। দিল্লিতে গিয়ে সকল পক্ষের কথা শুনে আলোচনা ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আভাস দেন অভিষেক। ডায়মন্ড হারবার সবুজ ঝড় তৃণমূলের প্রতীকে লড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 10,48,230 ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সঙ্গে তার ভোটের ব্যবধান 60,10,930। রেকর্ড মার্জিনে জয়ের নিরিখে গোটা বাংলায় প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড হারবারে মানুষ তাকে নিজেদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠালো। অন্যদিকে ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ের পর এলাকাবাসীর জন্য আবেগগণ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা কেন্দ্রে বাসিন্দাদের সেবায় কোনো খামতি রাখতে নারাজ তিনি। বন্ধুরা, আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।